এই যে ভূমিকম্পটা হলো থাইল্যান্ডে, সেটার কোনো প্রভাব বাংলাদেশে পড়েছে? ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে। কেননা বাংলাদেশের ন্যাশনাল বাউন্ডারি থেকে অর্থাৎ 100 থেকে 150 কিলোমিটারের মধ্যে প্রায় তিনটি টেকটনিক প্লেটস, যেমন উত্তরে আমরা বলতে পারি নেপাল ইজ ইউরেশিয়ান প্লেট অ্যান্ড উই আর স্টেইং, আমরা অবস্থান করছি ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, অ্যান্ড বার্মা ইজ দ্য বার্মা মাইক্রো প্লেট। দিস তিনটা টেকটনিক প্লেট ইজ ভেরি অ্যাক্টিভ জোন। এই কারণে যেহেতু টেকটনিক প্লেটস, সেহেতু এখানে বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। এই জন্য আমরা বলি যে বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকির মধ্যে। যদি সিসমিসিটি অ্যানালাইসিস আমরা দেখি, আমরা যদি 50 ইয়ার্স 100 ইয়ার্সের একটা স্ট্যাটিস্টিক্স দেখি, ওই রিজনগুলোতে প্রচুর ভূমিকম্প আছে, ছোটো মাঝারি ধরনের প্রচুর ভূমিকম্প আছে। তো এখন আমাদেরকে অবশ্যই অ্যাওয়ারনেস বিল্ড আপ প্রোগ্রাম করতে হবে, আমাদেরকে বিল্ডিং কোড মেনে বিল্ডিং তৈরি করতে হবে, আমাদের পরিকল্পিতভাবে নগর উন্নয়ন করতে হবে। তাহলে আমরা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কিছুটা হলে লাঘব করতে পারবো। ধন্যবাদ।